লক্ষ শিল্পায়ন, আমরাও চাই পশ্চিমবঙ্গে শিল্পায়ন হোক, কিন্তু এই 1 লক্ষ কোটি টাকার বিনিয়োগ কোথায় হয়েছে, কিভাবে হয়েছে, এখন পর্যন্ত আমরা হয় সংবাদ মাধ্যমে কিংবা সরকারের কোনো নথি থেকে তার কোনো প্রমাণ পাইনি। 1 লক্ষ কোটি টাকার বিনিয়োগ হয়েছে 10 বছরে। আর দুর্ভাগ্যের বিষয়, বাংলাকে গুজরাট হতে দেব না, সেই গুজরাট ছোট রাজ্য পশ্চিমবঙ্গের থেকে, সেই গুজরাট রাজ্যে 2020 এপ্রিল থেকে 9 মাসের মধ্যে 1,77,000 কোটি টাকার ফরেন ডাইরেক্ট ইনভেস্টমেন্ট হয়েছে। আমরা চাই এই অবস্থার পরিবর্তন হোক, আমরা চাই পশ্চিমবঙ্গে একটা শিল্প সম্ভাবনা তৈরি হোক, এবং তা করতে পশ্চিমবঙ্গে বিরোধী দল হিসেবে ভারতীয় জনতা পার্টি এই রাজ্যকে এগিয়ে নিয়ে যেতে সর্বপ্রকার সহযোগিতা করতে, সমন্বয়ের বাতাবরণ তৈরি করতে তৎপর থাকবে। আজকে শিক্ষাক্ষেত্রে চরম নৈরাজ্য, শিক্ষকদের দাবি দেওয়া নিয়ে আন্দোলন হতে পারে, যে কোনো শিক্ষা প্রতিষ্ঠানের মধ্যে ছাত্রদের অধিকার আছে আন্দোলন করবার, এটার মধ্যে কোথাও কোনো অন্যায় নেই। কিন্তু দুর্ভাগ্যবশত আজকে বিশ্বভারতীর গেটে প্ল্যাকার্ড দেখা যাচ্ছে যে আরএসএস এর মদতপুষ্ট, আরএসএস এর কার্যক্রমকে বাস্তবে রূপায়িত করবার বিরুদ্ধে আজকে সমস্ত মানুষ গর্জে উঠুন। আজকে আরএসএস এর সঙ্গে বিশ্বভারতীর যোগাযোগ কোথায়? কোন শিক্ষক যদি ভারতের বিকৃত ইতিহাস নিয়ে কথা বলেন, ডিস্টর্টেড ইন্ডিয়ান হিস্ট্রি নিয়ে যদি প্রশ্ন তোলা কি কোনো অপরাধ? ইন্ডিয়ান হিস্ট্রি শুড বি রিরাইটেড। আজকে এটার পুনর্মূল্যায়নের জন্য যদি একটা স্কুল অফ থিঙ্কিং যদি আলাদা হয়, তাহলে সেই কথা যদি কোনো জায়গায় বলা হয়, তার অর্থ কি এটা দাঁড়ায় যে শিক্ষার গৈরিকীকরণ চলছে কিংবা আরএসএস এর এজেন্ডাকে বাস্তবায়িত করতে গেছে? এই শিক্ষাক্ষেত্রে নৈরাজ্যের বিরুদ্ধে, শিক্ষাক্ষেত্রে চরম দলতন্ত্রের বিরুদ্ধে এবং পতাকা হাতে মানুষ যাদের প্রত্যাখ্যান করেছে তারা নিজেদের প্রাসঙ্গিক হয়ে যাবার চেষ্টা করছেন, আমরা এই ঘটনার তীব্র বিরোধিতা করছি। আমরা শিক্ষা প্রতিষ্ঠানের সার্বিক অটোনমি বজায় রাখার পক্ষে। আমরা ইউনিভার্সিটিতে যে কোনো ভাইস চ্যান্সেলরের তার পদমর্যাদা যাতে রক্ষা হয় এবং তিনি যাতে নিজের মতো করে কাজ করতে পারেন তারও পক্ষে। এবং একই সঙ্গে এটাও ঠিক, আমরা চাই যে সুষ্ঠুভাবে শিক্ষক এবং ছাত্রের সমন্বয় হোক। বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে শুধুমাত্র রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিতভাবে একটা পৃথিবীর সবচেয়ে বড় সংগঠনের নামে একটা প্ল্যাকার্ড লাগিয়ে দিলাম, এটা কোন, এর সঙ্গে বিশ্বভারতীর যোগাযোগ কি? এর আমরা তীব্র প্রতিবাদ করছি। আপনারা জানেন আমাদের এখানে যে বদলি নীতি শুরু হয়েছে তার কারণে এক জায়গায় বাধ্য করে শিক্ষিকাদের বদলি করে দেওয়া হলো, তারা বিষ খেতে বাধ্য হলেন। আর অন্যদিকে আরেকজন শিক্ষিকা শুধুমাত্র তার ফেসবুকে লিখে কিছুক্ষণের মধ্যেই একজন অটিজমের পেশেন্ট তার মেয়েকে রেখে আজকে তিনি আত্মঘাতী হয়ে গেলেন। তার সম্পর্কে বিভিন্ন ধরনের প্রচার চলছে, মানসিক অবসাদের প্রচার চলছে। যদি এ ধরনের কোনো ঘটনা থাকে, রাজ্য সরকারের উচিত বিষয়টি তদন্ত করে দেখার। কিন্তু এটা প্রমাণ করলো এই সরকারের কোনো সুস্পষ্ট বদলি নীতি নেই, এবং যে বদলি নীতি এতদিন পর্যন্ত কার্যকর ছিল শুধুমাত্র প্রতিহিংসার কারণে, শুধুমাত্র ফেভার ডিস্ট্রিবিউশনের কারণে আজকে তারা সেখান থেকে দূরে সরে আসছেন। এই অবস্থার পরিবর্তন চাই। আমরা গণতান্ত্রিকভাবে আমাদের বিধানসভার মধ্যে এবং বিধানসভার বাইরে এই কোভিড অতিমারির কালে সামাজিক দূরত্ব বজায় রেখে এ নিয়ে প্রতিবাদ করব। আমরা জানি যে কোনো ধরনের প্রতিবাদ এখানে বাজেয়াপ্ত হচ্ছে, যে কোনো ধরনের প্রতিবাদ বিভিন্ন গ্রামে গঞ্জে রক্তাক্ত ক্ষতবিক্ষত হয়ে যাচ্ছে। আমরা এই ক্ষেত্রে এই অবস্থা পরিবর্তনের জন্য আমরা বদ্ধপরিকর থাকব। ধন্যবাদ। বলুন। ভারতীয় জনতা পার্টির পরিষদীয় দলের পক্ষ থেকে অভিনন্দন জানাই। আজকের দিনটি অত্যন্ত আমাদের কাছে আনন্দের। ইসকনের প্রতিষ্ঠাতা এবং যিনি হরিকৃষ্ণ মন্ত্রকে গোটা পৃথিবীতে ছড়িয়ে দিয়েছিলেন, শ্রীল প্রভুপাদ, তার 125তম আবির্ভাব দিবস। তাকে স্মরণ করছি। সাথে সাথে পৃথিবীর সর্বশ্রেষ্ঠ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে
শ্রদ্ধা জানাচ্ছি যে তিনি আজকে শ্রীল প্রভুপাদের নামে একটি কয়েন 4:30 উদ্বোধন করছেন দেশবাসীর উদ্দেশ্যে। আজকে সম্মানীয় রাজ্য সভাপতি এবং আমাদের পার্টির স্থায়ী স্পোকসপারসন মুখপাত্রর সঙ্গে একাধিক এমএলএ এবং অন্যান্য নেতাদের নিয়ে এখানে মিলিত হওয়ার উদ্দেশ্য হচ্ছে যে তৃণমূল কংগ্রেস এবং তার নেত্রী এবং তার প্রাইভেট লিমিটেড কোম্পানি তাদের 213টা সিট জেতার পরেও আরো বিধায়কের প্রয়োজন, এবং সেই কারণে তারা গত দুদিন ধরে দলের সঙ্গে সম্পর্কহীন বিচ্ছিন্ন দুজন বিধায়ককে যোগদান করিয়েছেন এবং দলত্যাগ বিরোধী আইনকে বৃদ্ধাঙ্গুষ্ঠ দেখিয়েছেন। সবচেয়ে পরিতাপের বিষয়, নন এমএলএ চিফ মিনিস্টার যেহেতু তার দলের বিধানসভার লিডার অব দি হাউস হচ্ছেন পার্থ চট্টোপাধ্যায়, যেহেতু আমাদের মুখ্যমন্ত্রী নন এমএলএ, তাই পার্থবাবু হচ্ছেন দল নেতা এবং হাউসেরও নেতা। আমি যেমন নেতা প্রতিপক্ষ মানে বিরোধী দল। কালকে দেখলাম কর্পোরেট বিল্ডিং ক্যামাক স্ট্রিট, সেই কর্পোরেট হাউসে পরিষদীয় মন্ত্রী এবং বিধানসভার লিডার অব দি হাউস তিনি পতাকা ধরালেন গত 4 মাস ধরে বিজেপি তৃণমূলের সঙ্গে সম্পর্ক রাখা ভারতীয় জনতা পার্টির একজন বিধায়ক। এর মধ্য দিয়ে আমাদের সংবিধান তার যে দলত্যাগ বিরোধী আইন, যেটা লোকসভা এবং রাজ্যসভাতে সব দলের সমর্থনে পাস করা হয়েছিল, তাকে আরেকবার অপমানিত করা হয়েছে প্রকাশ্যে। আমরা ভারতীয় জনতা পার্টি যেমন মাননীয় মুকুল রায়ের বিষয়ে পদ্ধতি মেনে নিয়ম মেনে অভিযোগ করেছি, তার 3টে শুনানিতে অংশগ্রহণ করেছি এবং আমাদের সম্মানীয় বিধায়ক অম্বিকা রায় পাবলিক অ্যাকাউন্টস কমিটি, যা 64 সাল থেকে বিরোধী দলের পক্ষ থেকে হয়ে আসছে, তার কনভেনশন ভাঙার বিরুদ্ধে জনস্বার্থের মামলাও করেছেন। তার কয়েকটা শুনানি হয়েছে, আগামী 6 তারিখে শুনানি আছে। আমরা ঠিক একইভাবে নিজের আবগারির ব্যবসা, রেশনের ব্যবসা এবং ধান প্রকিউরমেন্টের ব্যবসাটাকে ঠিক রাখার জন্য বিষ্ণুপুরের তন্ময় ঘোষ এবং গত 4 মাস ধরে তৃণমূলের সঙ্গে লেপ্টে থাকা বিশ্বজিৎ দাসের বিরুদ্ধেও আইন মেনে লিডার অব দি অপোজিশন হিসেবে কালকে 2টি নোটিশ আমরা তাদের দিয়েছি, তাদের মেলে এবং স্পিড পোস্টেও চলে গেছে, হোয়াটসঅ্যাপেও দিয়ে দেওয়া হয়েছে। তাদেরকে 7 দিনের মধ্যে তাদের অবস্থান পরিষ্কার করতে বলা হয়েছে। তারপরে যা স্টেপ আছে আমরা নেব। আপনারা জানেন আমি ল পয়েন্টে এখানে ডিটেলসে যাব না, শুধু একটা পয়েন্ট স্মরণ করিয়ে দিতে চাই। গত 10 বছর প্রায় 50-এর বেশি বিধায়ক ফ্লোর ক্রস করেছেন। এমনকি রাজ্যসভার নির্বাচনে এই অনৈতিক তৃণমূল কংগ্রেস একাধিক বিধায়ককে, যেখানে ওপেন ব্যালটে ভোট হয়, গোপন ব্যালট নয়, তাদের সদস্য পদও তৃণমূল কংগ্রেসের আমলে, তার দল থেকে মনোনীত বিধানসভার অধ্যক্ষের আমলে সেটা কার্যকর হয়নি, আমরা দেখেছি। তখনকার বিরোধী দলের ভূমিকা, লড়াই এবং লক্ষ্যে অবিচল থেকে আইনি প্রক্রিয়াকে সমাপ্ত করার ইচ্ছা ছিল বলে আমার মনে হয়। তো আমরা ভারতীয় জনতা পার্টি, আমরা এর চূড়ান্ত পরিণতি গণতন্ত্রের স্বার্থে, সংসদীয় ব্যবস্থার স্বার্থে, সংবিধানকে রক্ষা করার স্বার্থে আমরা দেখিয়েই ছাড়ব। এটুকু আমরা কথা দিতে পারি আপনাদের মাধ্যমে বাংলার গণতন্ত্র প্রিয় জনগণকে। সাথে সাথে মণিপুর বিধানসভা এবং যে রায়টা সুপ্রিম কোর্ট দিয়েছিলেন,
তাতে 23 বার ধরে শুনানি, বছরের পর বছর শুনানি, আরেকটা নির্বাচন পার করে দেওয়ার শুনানি এবারে হবে না। সেই রায়তে সুপ্রিম কোর্ট স্পষ্টভাবে বলেছেন 3 মাসের মধ্যে নিষ্পত্তি করে অধ্যক্ষকে জানাতে হবে তার সিদ্ধান্ত। আমরা সেটা করব। মুকুল বাবুকে অসুস্থ সাজিয়ে ঘরে বসিয়ে রাখা হয়েছে, এমনকি যে পাবলিক অ্যাকাউন্টস কমিটি নিয়ে এত হইচই, তার একটা মিটিংয়েও তিনি হাজির হচ্ছেন না। তৃণমূল কংগ্রেসের একজন প্রবীণ বিধায়ক তাপস রায় পিএসসি কমিটিতে চেয়ার করছেন। অর্থাৎ খরচ আমরা করব, হিসাব আমরা রাখব, হিসাব পরীক্ষাও আমরা করব। এটাই হচ্ছে কাটমানি খ্যাত তৃণমূল কংগ্রেসের নীতি। এটা বাংলার মানুষ দেখতে পাচ্ছে। আজকের এই বিশেষ সাংবাদিক সম্মেলনে আমার এবং একাধিক বিধায়কের উপস্থিত থাকার কারণ, যে আজকে পুলিশ ডে আমরা জানি। এই পুলিশ ডেতে আমরা নিচের তলার পুলিশকে স্যালুট করি। রোদে পুড়ছেন, বৃষ্টিতে ভিজছেন, ট্রাকগুলো সামনে দিয়ে চলে যায়, ভাইপোর কাছে টাকা যায়, কিছু পান না আপনারা, এসব কষ্ট আমরা জানি। ইনি এসে রেশন বন্ধ করেছেন, এগুলো আমরা জানি। প্রকৃত ডিএ পান না, এটাও আমরা জানি। মুখ্যমন্ত্রী এবং তার পরিবারকে যারা পাহারা দেয়, তারা ডাইরেক্টর অফ সিকিউরিটির লোকেরা 10,000 টাকা বাড়তি পায়, আপনারা পান না, এটাও আমরা জানি। কালকে একজন মহিলা আইপিএস অফিসারকে কম্পালসারি ওয়েটিং এ পাঠানো হয়েছে, এটাও আমরা দেখছি। SRABTMP